আচ্ছা, এই ভিডিওটায় আহ, আমরা শুরুটা করব হচ্ছে যেমন আমি বলেছিলাম যে আমরা যা যা প্রজেক্টের জন্য দিয়েছি সেটা যাতে প্র্যাকটিক্যালি দেখতে পারে স্টুডেন্টরা, সেই কারণে আমি ভিডিওটা তৈরি করব। অনেকের বিষয়টা জানা, অনেকের বিষয়টা জানা নয়, যারা যাদের জানা নয় তাদের জন্য মেনলি এটা, বা যাদের জানা তারা একবার জাস্ট দেখে নেওয়া যে আমরা কি কিভাবে করেছি। এই যে যে ড্রাফটিংটা আমি এখন দেখাচ্ছি, যে পিডিএফটা, এটা অলরেডি প্রত্যেকের কাছে পাওয়া হয়ে গেছে, মানে প্রত্যেকে দেখেছে। সেখানে আমি আমার পার্টটা, ইউনিট ওয়ানের যে পার্টটা আমরা কি কি করতে দিয়েছিলাম, সেখানে হচ্ছে যে ক্রিয়েট কোম্পানি ইন ইউর ওন নেম উইথ রোল নাম্বার, সেকশন অ্যাজ লিমিটেড কোম্পানি, স্ক্রিনশট অফ কোম্পানি ক্রিয়েশন পেজ মাস্ট বি পেস্টেড উইথ প্রপার স্টেপস অফ ক্রিয়েটিং দ্য কোম্পানি। তাহলে আমরা কোম্পানি তৈরি করব এবং প্রপার স্টেপস কি কি আছে, কোনটা কোনটার কোন কোন স্টেপগুলো আমরা কনসিডার করব সেটা হচ্ছে দেখাবো। 2 নম্বর হচ্ছে ক্রিয়েট অ্যানাদার কোম্পানি ইন ইয়োর নেম, সারনেম ফার্স্ট, ফার্স্ট নেম আফটার দ্যাট উইথ অনলি রোল নাম্বার, সেখানে আলাদা করে সেকশন লেখার দরকার নেই। 3 নম্বর, রাইট দ্য স্টেপস উইথ প্রপার স্ক্রিনশট হাউ টু সিলেক্ট দ্য কোম্পানি, শার্ট আ কোম্পানি অ্যান্ড অল্টার এ কোম্পানি ডিটেলস। এক্সকিউজ মি। তো এই তিনটে জিনিস আমরা এই ভিডিওটায় দেখাবো, যাতে ভিডিওটা আমি প্রথমেই বলেছিলাম ছোট হয়, যাতে সবার দেখতে সুবিধা হয় সেটার জন্য। তো প্রথমেই আমি এখানে ট্যালি ইআরপিটা ওপেন করে নিই। ট্যালি ইআরপিটা ওপেন করলে প্রথম হচ্ছে কোম্পানি ক্রিয়েশন। কোম্পানি ক্রিয়েশনের ক্ষেত্রে প্রথমে ট্যালিটা ওপেন হচ্ছে। ট্যালি ইআরপি 9 যারা প্রাইমে করতে চায় তারা প্রাইমে করবে। আচ্ছা, এইখানে এই পেজটা যখন আসবে তখন ওয়ার্ক ইন এডুকেশনাল মোডস আমরা ক্লিক করব। এন্টার হয়ে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট কোম্পানি, লগ ইন অ্যাজ আ রিমোট ইউজার, ক্রিয়েট কোম্পানি, ব্যাকআপ, রেস্টোর, কুইট। তো আমরা এখানে ক্রিয়েট কোম্পানি করতে পারছি। ক্রিয়েট কোম্পানি করে কি করলাম, এন্টার মারলাম। এই যে এই যে ঠিক ক্রিয়েট কোম্পানির আগে, মানে জাস্ট আগের পেজটায় আমি একবার ব্যাকআপ করে যাচ্ছি। এই পেজটার একটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এই পেজটা স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলাম। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করে আমি আমার নিজের নামে, সাপোজ এবিসি, সেকশন হচ্ছে বি, অ্যান্ড রোল নাম্বার হচ্ছে 160, এই রোল নাম্বারে, আচ্ছা, পিভিটি এলটিডি কোম্পানির নাম আমি দিয়ে দিলাম। মেলিং অ্যাড্রেস আমরা, মেলিং নেম, সরি, মেলিং নেম আমরা যার নামে মেলিং মেলিং নাম রাখতে চাইছি, সাপোজ বি সরকার, আমি এখানে রাখলাম। অ্যাড্রেস আমরা একটা আরবিট্রেরিয়াস একটা অ্যাড্রেস দেব, অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেসের পরে কান্ট্রি ইন্ডিয়া থাকবে, স্টেটটা অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল এখানে হয়ে যাবে, পিনকোড 7,03,। আচ্ছা, ফোন নাম্বার আমরা 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার, এগুলো আমরা পুট করতেই পারি। ওয়েবসাইটস আমরা পুট করতে পারি। এখানে পুট হয়ে যাওয়ার পর ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম 1/4/2025। আচ্ছা, তারপরে হচ্ছে ট্যালি ভোল্ট যেটা রয়েছে সেটা সেখানে দেওয়ার দরকার নেই। ইউজার সিকিউরিটি কন্ট্রোল, নো। আচ্ছা, এখানে এখানে যা যা দেওয়া আছে আমরা এখানে সেম রাখবো, কোনো চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করা না দরকার হওয়ার পর আমরা এখানে এন্টার মেরে এই যে পেজটা এখন যে এক্স্যাক্টলি যেরকম একটা ফুল মানে ডেটা পুট করার পরে আমরা এখানে এই যে কর্নারে আমি কারসার নিয়ে দেখাচ্ছি, এখানে ইয়েস অর নো, অ্যাকসেপ্ট ইয়েস অর নো এখানে দেওয়া আছে। তো এই ইয়েস অর নো পেজটা যেন, মানে ইয়েস অর নো এর জায়গাটা যেন থাকে, মানে এই অবস্থায় আমাদের স্ক্রিনশটটা নিতে হবে। তাহলে আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, এখানে আমরা ইয়েস করে দিলাম, ব্যাস কোম্পানি ক্রিয়েশন হয়ে গেল। তাহলে কোম্পানি ক্রিয়েশন হয়ে যাওয়ার পর আমরা কিসে যাব, আমরা সেকেন্ড কোম্পানি ক্রিয়েট করব। আমরা একবার দেখে নিই যে সেকেন্ড কোম্পানি ক্রিয়েশনের জন্য কি বলা হয়েছে, যে সারনেম ফার্স্ট দিতে বলা হয়েছে এবং ফার্স্ট নেম আফটার দ্যাট উইথ অনলি রোল নাম্বার, আমার এখানে সেকশন দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার এই এখানে প্রশ্ন আসছে যে সেকেন্ড কোম্পানির ক্ষেত্রে আমরা কি স্ক্রিনশট দেব? যদি কেউ করে করে করা হয়ে গিয়ে থাকে, যদি কেউ দিয়ে থাকে অবশ্যই থাকুক, ওটা চেঞ্জ করার দরকার নেই। যদি কেউ না দিয়ে থাকে সেকেন্ড কোম্পানির জন্য আর নতুন করে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। তাহলে সেকেন্ড কোম্পানি করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা অল্ট+F3, অল্ট+F3 আমরা এখানে করব, কোম্পানি ক্রিয়েশন।
এখানে একটু কিবোর্ডের প্রবলেমের জন্য হচ্ছে না, আমি ডিরেক্ট একটু ব্যাক ব্যাক করে আমি আবার এটা জয়েন করছি, মানে এন্টার করছি। যেভাবে কোম্পানি ক্রিয়েশন হয়েছে সেকেন্ড কোম্পানি, অল্ট প্লাস F3 দিলেই অটোমেটিক্যালি আমরা কোম্পানি ক্রিয়েশনের পেজে আবার চলে যাব। তো আবার সেই ব্যাক জায়গায় চলে এলাম, ওয়ার্কিং এডুকেশনাল মোড, ঠিক আছে। তো সরি, অল্ট প্লাস F3 এবার কাজ করেছে, আগেরবার একটু প্রবলেম হচ্ছিল। আমরা আবার ক্রিয়েট কোম্পানি করলাম, ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলাম। ক্রিয়েট করার পরে আগের যা নামটা ছিল কোম্পানির, আগের কোম্পানির যা নাম ছিল, আমি জাস্ট সারনেম আগে ফার্স্ট নেম পরে করলে করছি। এবিসি সম্ভবত ছিল, তো CBA, রোল নাম্বার 160, আর সেকশন দেওয়ার দরকার নেই, পিভিটি এলটিডি, পিভিটি এলটিডি, ঠিক আছে। এখানে মেলিং অ্যাড্রেস ওই বি সরকার, আমি অলরেডি বলেছি, জাস্ট আরবিট্রেরিয়াস। সেম আবার পুট করব, নতুন করে বোঝানোর আর কিছু নেই। কান্ট্রি দেওয়া রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে দেওয়া রয়েছে পিনকোড 7,03,, আমাদের কলেজের নামের ইয়েতেই রয়েছে, অ্যাড্রেসেই রয়েছে, ফোন নাম্বার 1234566789। এই সেমভাবে আমরা জাস্ট এন্টার করে করে যাব, আর এটাকে মানে বলে বাড়াচ্ছি না ভিডিওর টাইম টেনিওরটাকে, করে আবার সেম এক্স্যাক্টলি এই জায়গায় এসে আমরা একটা স্ক্রিনশট নেব। তাহলে আমার কাছে একটা অরিজিনাল কোম্পানি, একটা সেকেন্ড কোম্পানি স্ক্রিনশট অলরেডি ডান। এবার ইয়েস হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর আমাকে কি তৈরি করতে বলেছে 3 নম্বর ক্ষেত্রে? 3 নম্বরে বলেছে যে রাইট দ্য স্টেপস উইথ প্রপার স্ক্রিনশট, হাউ টু সিলেক্ট দ্য কোম্পানি শার্ট অ্যান্ড অল্টার। তাহলে আমাদের তৈরি করতে হবে সিলেক্ট। তাহলে সিলেক্ট যদি করতে হয়, আমরা চলে যাই সিলেক্ট কোম্পানি কি করে করব। সিলেক্ট কোম্পানি তৈরি করার ক্ষেত্রে আমরা যদি এই পেজটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা সিলেক্ট কোম্পানির জায়গায় যাচ্ছি। সিলেক্ট কোম্পানি, আচ্ছা এই পেজটা এলো কি করে? যদি কেউ গেটওয়ে অফ ট্যালিতে চলে যায় একদম, সেক্ষেত্রে বা অ্যাকাউন্টিং ইনফো, ইনভেন্টরি ইনফোতে চলে যায়, সেক্ষেত্রেও সে অল্ট প্লাস F3 দিয়ে কিন্তু এই পেজটা পেয়ে যাবে, অল্ট প্লাস F3। আবার সিলেক্ট কোম্পানিতে আমরা ক্লিক করে দিলাম। সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলে আমার কাছে এখন এই অপশানটা দেখাচ্ছে, ঠিক আছে। একটা এবিসি বি 160 দেখাচ্ছে প্রাইভেট লিমিটেড, আর CBA 160 প্রাইভেট লিমিটেড। আমরা এই স্ক্রিনশটটা নেব। সিলেক্ট কোম্পানির ক্ষেত্রে কোন স্ক্রিনশটটা নিচ্ছি? এই সিলেক্ট কোম্পানি, যে এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটার একটা, এই পেজটার একটা স্ক্রিনশট থাকছে। আর সিলেক্ট কোম্পানিতে ক্লিক করার পর আমার কাছে রয়েছে কি দুটো কোম্পানি, এবিসি বি 160 প্রাইভেট লিমিটেড, CBA 160 প্রাইভেট লিমিটেড। এই দুটো কোম্পানির আমরা কি নেব? স্ক্রিনশটটা নিয়ে নেব। তাহলে আমাদের সিলেক্ট কোম্পানি হয়ে গেল। এখানে কারসারটা আইদার প্রথমটাতে অথবা সেকেন্ডটাতে থাকবে, মানে এটা আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয়, যে কোনো একটাতে নিয়ে স্ক্রিনশট নিলেই চলবে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে তাহলে আমাদের সিলেক্ট কোম্পানি কমপ্লিট। এবারে আমরা কি করব? শার্ট কোম্পানির ক্ষেত্রে, আচ্ছা শার্ট কোম্পানি মানে আবার সেম জায়গা, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে শার্ট কোম্পানি রয়েছে, এই শার্ট কোম্পানির অপশানটা আমার এখানে শো করছে। আবার এই শার্ট কোম্পানির যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই পুরো পেজটাকে আমরা কি করব? একটা সিলেক্ট করব। এই সিলেক্ট করার পর শার্ট কোম্পানিকে সিলেক্ট করলাম, করে এটা একটা স্ক্রিনশট নেব, করে এন্টার করলাম। এন্টার করার পরে আমরা এই পেজটা তো অলরেডি সিলেক্ট কোম্পানির ক্ষেত্রে নিয়েছি, এবার শার্ট কোম্পানিটা ধরে নিচ্ছি CBA আমি শার্ট করতে চাই, ঠিক আছে। তাহলে CBA কোম্পানিটাকে সিলেক্ট করে এর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেন এন্টার করলাম। এন্টার করার পরে এন্টার করার পরে আমার কাছে এন্টার আফটার এন্টার, যেহেতু শার্ট কোম্পানি হয়ে গেছে, তাহলে কিন্তু আমার এখানে এই যে কারসারে এখন এই মুহূর্তে একটা কোম্পানি রয়েছে, তার মানে আমার এখন একটা কোম্পানি হিসাবে হবে ABCB 160 প্রাইভেট লিমিটেড। তাহলে আমার এখানে ক্লিয়ার হয়ে গেল। তাহলে শার্ট কোম্পানি প্রথমে সিলেকশনের জন্য একটা হচ্ছে, তারপরে দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানি শার্ট হচ্ছে, তারপরে 3 নম্বর যে স্ক্রিনশট, সেটা কিন্তু এই নেম অফ দ্য কোম্পানি, শুধুমাত্র দুটোর বদলে একখানা কোম্পানি চলে এসেছে। তাহলে আমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছে অল্টার। অল্টারের ক্ষেত্রে আমরা অল্টারের পেজটা এইভাবে সেমভাবে অল্টারের পেজটা নিচ্ছি, এন্টার মারছি। অল্টারে বলতে আমার যেহেতু একটা অলরেডি কোম্পানি শার্ট করে দিয়েছি, তাহলে আমাদের কাছে কি পড়ে রয়েছে? এই হচ্ছে এন্টার। এন্টার করে দেওয়ার পর আমরা অল্টার করতে চাইছি, সাপোজ এই পেজটা নিচ্ছি, যে পেজটাকে, যে কোম্পানিটাকে অল্টার করতে চাই সেই পেজটাকে নিচ্ছি।
করার পরে আমরা এই বি সরকারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। তার মানে অল্টার করার আগের পেজটা স্ক্রিনশট পুরোটা নিয়ে নিলাম। তারপরে আচ্ছা বি চ্যাটার্জি করতে চাইছি, ঠিক আছে, বি চ্যাটার্জি করতে চাইছি, তাহলে আমরা এটার অল্টারেশনস করছি, বা এখানে 7,05,000টাকে 7,30,000 করে দিতে চাইছি। তাহলে আমার তার মানে আমরা বিফোর একটা চেঞ্জেস মানে বিফোর অল্টারেশন একটা স্ক্রিনের ভিউ নিচ্ছি, আর আফটার অল্টারেশন স্ক্রিনের ভিউ নিচ্ছি। করার পরে এইটা এন্ট্রি জাস্ট আমাদের সেভ হয়ে গেল। এই এই অ্যাকসেপ্ট ইয়েস আর নো করলে আমাদের শার্ট কোম্পানি অল্টার কোম্পানি কমপ্লিট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন জায়গায় স্ক্রিনশটটা নিতে হবে। সেটা দরকার হলে বারবার 2বার 3বার ভিডিওটা দেখে একবার ক্লিয়ার করে নিতে হবে কোন কোন স্ক্রিনশটগুলো আমরা নেব, যেন স্ক্রিনশটগুলো নেওয়া এবং লেখাটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে। এইটাই নিয়ে আমরা এই 3টে জিনিসের ভিডিও সাইজটা ছোটো রাখার জন্য আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা লেজার ক্রিয়েশন দেখাবো, যা রয়েছে লেজার ক্রিয়েশন মানে স্টক গ্রুপ দেখাবো, স্টক গ্রুপের পরে আমাদের পারচেস অর্ডার দেখাবো, পারচেস অর্ডারে কিছু কিছু স্টেপস আছে, সেই স্টেপসগুলো দেখাবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।